ষষ্ঠীতলা থেকে পুজো করিয়ে এসে অরণ্য ষষ্ঠীর ব্রতকথাটা আমি পড়ে নিচ্ছি আর মা আর দিদি শুনছে। আমাদের প্রথমে ব্রতকথাটা পড়তে হয়, তারপর মা ষষ্ঠীর কাছে যে জিনিসগুলো পুজো করে নিয়ে এসেছি অর্থাৎ ধাগা বা হলুদ সুতো, সেটা ছেলেদের হাতে বেঁধে দিতে হয়। আমাদের ছেলেদের ডান হাতে আর মেয়েদের বাঁ হাতে বেঁধে দিতে হয়। তারপর মায়ের আশীর্বাদী ফুল একটু ছেলেদের মাথায় ঠেকিয়ে দিতে হয়। তারপর বাঁটো দিতে হয়। এই বাঁটোটা মা ষষ্ঠীর কাছে আমরা মা ষষ্ঠীকে একটা দিয়েছি আর ছেলেদের নামে দিয়েছি। এই বাঁটোতে থাকে গোটা ফল, মানে আম, কলা, লিচু, কাঁকুর, তালশাঁস, তারপরে জাম, খেজুর আর চাঁচির একটা সন্দেশ। তো এটা মা ষষ্ঠীর কাছে পুজো করে এনে ছেলেদের হাতে গোটায় তুলে দিতে হয়। এই সব নিয়ম মেনেই অরণ্য ষষ্ঠীর পূজা করতে হয়। এছাড়াও আমাদের অনেকগুলো ষষ্ঠী আছে যেগুলো পুজো দিয়ে বাড়িতে ফোঁটা দিলেই হয়, এত নিয়মের দরকার হয় না। সেটা শুধু দই হলুদের ফোঁটা দিতে হয়। আর আজকে দই হলুদের ফোঁটা দিয়েও ওই সুতো হলুদ ধাগা বেঁধে দিতে হয়, তারপরে হাওয়া করতে হয়, বাঁটো দিতে হয়, অনেক কিছু নিয়ম। তো সব কিছু নিয়মকানুন হয়ে গেছে, ছেলেদের সব খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। আমি, ছোটদি, মা আর ছোটদি যে রান্না করে সেই মেয়েটি। তো আমরা খাই। তো আজকের ব্লগ কেমন হলো অবশ্যই আমাকে একটু জানাবেন।